বন্ধুরা, সমর্পণ জীবনকে সহজ ও সরল বানিয়ে দেয়। অনেকবার আমরা শুনেছি যে পূজা পাঠ করে কি হয়। তো এই প্রসঙ্গ শুনুন আর জানুন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ। বড়দোড়ায় কসবা নামে এক ছোট্ট গ্রাম ছিল। ওখানে এক সরকারি শিক্ষক ছিলেন যার নাম কৃষ্ণপদ রায়। বাচ্চাদের তিনি পড়াতেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। ভগবানের খুব আরাধনা করতেন, স্কুলেও পূজা পাঠ করাতেন। সব পূর্ণিমায় তিনি ভগবানের দর্শন করতেন। তিনি গ্রাম থেকে ট্রেন ধরে শহরে যেতেন ভগবানের দর্শন করতে বড়দোড়ায়। তো সারা দিন কেটে যেত। সেই দিন তিনি ছুটি করতেন, আর যেদিন তিনি ছুটি করতেন ওই দিন বাচ্চাদের বুঝিয়ে যেতেন কি পড়তে হবে। বাচ্চাদের এমনভাবে পড়াতেন, এমনভাবে বোঝাতেন, উনি একদিন না এলেও বাচ্চারা একা একাই পড়ে নিত। কিন্তু গ্রামের লোকজন এটা ভালো চোখে দেখত না। তারা ওই কৃষ্ণপদ রায়ের ওপর জ্বলত, কেননা তারা স্কুলের মাইনে ভরতেন। কিন্তু শিক্ষক একদিন ছুটি করে চলে যান, এটা তো খুব খারাপ জিনিস। কিন্তু এটা চলতেই থাকলো। ভগবানের ভজন করা, ভগবানের নাম নেওয়া, আর বাচ্চাদের ওটাই শেখানো। আর প্রতি পূর্ণিমায় ট্রেন ধরে ভগবানের দর্শন করতে চলে যাওয়া। গ্রামের লোকেরা শিক্ষা আধিকারিকদের অভিযোগ জানায়। বলেন যে কৃষ্ণপদ রায় স্কুল ছেড়ে কোথাও চলে যান, সারা দিন স্কুলে থাকেন না, না বলে ছুটি নেন। তো গ্রামে শিক্ষক আধিকারিক আসেন পরীক্ষা করার জন্য। স্কুলে যান। যখন স্কুলে পৌঁছান তো দেখেন কৃষ্ণপদ রায় স্কুলেই ছিলেন, বাচ্চাদের পড়াচ্ছিলেন। আধিকারিকরা বাচ্চাদের এক দুটো প্রশ্ন করলেন, বাচ্চারা খুব ভালোভাবে উত্তর দিলেন। শিক্ষা আধিকারিকরা খুব খুশি হলেন বাচ্চাদের পড়াশোনা দেখে, বাচ্চাদের সংস্কার দেখে, তাদের অনুশীলন দেখে। কৃষ্ণপদ রায়কে শুভেচ্ছা জানালো এবং বাচ্চাদের পুরস্কার দিলেন। এখন গ্রামের লোকেরা ভাবে, এটা কি হলো? আমরা শিক্ষা আধিকারিকদের এটা বলতে ভুলে গেছি যে তিনি প্রতি পূর্ণিমাতে চলে যান। তো এইবার যখন অভিযোগ করব তখন বলবো তিনি ওই পূর্ণিমায় চলে যান স্কুল ছেড়ে। তো কিছুদিন পর আবার গ্রামের লোকজন পৌঁছায় শিক্ষা আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে। তারা বলেন, দেখুন, আমরা বলতে ভুলে গেছি যে তিনি প্রতি পূর্ণিমায় স্কুল ছেড়ে চলে যান। কোথায় যান কেউ জানেন না, স্কুল আসেন না। বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে। অভিযোগ জানিয়ে তারা গ্রামে ফিরে আসেন। তো এইবার পূর্ণিমাতে স্কুলে পৌঁছান শিক্ষা আধিকারিকরা সকাল সকাল। এদিন কৃষ্ণপদজি সকালে স্নান করে ট্রেন ধরে চলে যান ভগবানের দর্শন করতে। এই খবর কৃষ্ণপদ রায়ের স্ত্রীর কানে পৌঁছায় যে শিক্ষাধিকারিকরা স্কুলে আসছেন। আর কৃষ্ণপদ রায় তো চলে গেছেন ভগবানের সঙ্গে দেখা করতে। কৃষ্ণপদ স্ত্রী খুব ভয় পেয়ে যান, দৌড়ে যান বাড়ির ঠাকুর ঘরে। ভগবানকে বলেন, প্রভু, আজ শিক্ষা আধিকারিক আসছেন গ্রামের লোক অভিযোগ করেছে বলে। যদি কিছু হয়, যদি তারা খুব খারাপ সিদ্ধান্ত নেন, তো কাল মানুষ কি বলবে যে ভগবানের দর্শন করতে গিয়েছিল তাই এমন হয়েছে। এখন আপনিই দেখুন আপনার আর আপনার ভক্তের বিষয়। আপনি কেমন করে সামলাবেন আপনার ব্যাপার, কেবল অপমানিত না হয় আমার স্বামী। বাকি আপনি দেখে নিন। ভগবানের কাছে অভিযোগ ভরা প্রার্থনা করেন কৃষ্ণপদর স্ত্রী। প্রার্থনা হয়ে যাওয়ার পর শিক্ষা আধিকারিকরা স্কুলে পৌঁছান। যখন স্কুলে আসেন তো কি দেখেন জানেন বন্ধুরা? ওখানে কৃষ্ণপদ রায় বাচ্চাদের পড়াচ্ছেন, ভগবানের নাম জপ করছেন। শিক্ষা আধিকারিকরা এটা দেখে প্রসন্ন হয়ে গেলেন। যখন কৃষ্ণপদ চোখ খুললেন, বাচ্চারা চোখ খুললেন, শিক্ষা আধিকারিকদের দেখেন। যখন তাদের দেখেন তখন কৃষ্ণপদ রায় বলেন, আরে আধিকারিকগণ, আপনারা যদি বলে আসতেন তাহলে আমি আপনাদের আসার জন্য তৈরি হয়ে যেতাম। তো শিক্ষা আধিকারিকরা বলেন, এমন কোনো ব্যাপার নয়, আমাদের তো খুব ভালোই লেগেছে।
আপনাকে দেখে আপনি শিক্ষার সাথে সাথে বাচ্চাদের সংস্কারও শেখাচ্ছেন। এ তো খুব ভালো জিনিস। শিক্ষা আধিকারিকরা কৃষ্ণপদকে আর বাচ্চাদেরকে পুরস্কার দেন। গ্রামের লোক চুপচাপ দেখতে থাকে যে আজ এটা কিভাবে হলো। কৃষ্ণপদ কিভাবে জেনে গেল আজ শিক্ষা আধিকারিকরা আসবে? সে সেখানে বিদ্যালয়ে কিভাবে উপস্থিত আছেন? আজ কেন তিনি গেলেন না? গ্রামের লোক চুপ ছিলেন। শিক্ষা আধিকারিকরা বিদায় নিয়ে যেতে থাকেন। কিছুটা দূরে যাবার পর তারা দেখলেন সামনে কৃষ্ণপদজি আসছেন। আর কৃষ্ণপদজি শিক্ষা আধিকারিকদের দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান। কৃষ্ণপদজি বলেন, সাহেব, আজ আপনারা আসছেন তো বলে আসতেন, আমি ভগবানের দর্শন করতে যেতাম না। তো শিক্ষা আধিকারিকরা বলেন, আমরা কিছু বুঝতে পারছি না, আপনার সাথে এই তো দেখা হলো, আপনি তো স্কুলেই ছিলেন, আপনি তো বিদ্যালয়েই ছিলেন। কৃষ্ণপদজি বলেন, কি বলছেন? তো শিক্ষা আধিকারিকরা বলেন, আমরা আপনার সাথে এই তো দেখা করলাম, আপনি শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন, আপনি এখানে কি করে এলেন? কৃষ্ণপদজি বুঝতে পারলেন এটা আমার ভগবানের লীলা। কৃষ্ণপদজি বলেন, আমি তো আমার ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তার মানে আমার জায়গায় ওখানে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন। ভগবান আমার চাকরি করছিলেন, ভগবান বাচ্চাদের পড়াচ্ছিলেন। আর কৃষ্ণপদজি দৌড়ে বিদ্যালয়ে ছুটে যান। তার পেছনে শিক্ষা আধিকারিকরা, তাদের পেছনে পুরো গ্রাম। এই কথা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সব গ্রামের লোক বিদ্যালয়ে এসে গেল। কৃষ্ণপদ বাবু পৌঁছালেন তার শ্রেণীকক্ষে। তিনি দেখলেন সেই চেয়ারটি, যার ওপর বসে ভগবান বাচ্চাদের পড়িয়েছিলেন। ওই চেয়ারকে প্রণাম করে শিক্ষা আধিকারিকদের বললেন, এই নিন আমার ইস্তফাপত্র। আর বলেন, এমন চাকরি করে কি লাভ যেখানে আমার মতো তুচ্ছ মানুষের জন্য আমার ভগবানকে এসে আমার চাকরি করতে হয়? এমন চাকরি আমার চাই না। আমার ভগবান সব কিছু ছেড়ে ছুড়ে আমার বিদ্যালয়ে ছাত্রদের পড়াতে আসে, এটা প্রমাণ করার জন্য যে আমি বিদ্যালয়ে আছি। এমন চাকরি আমার চাই না। আর কৃষ্ণপদজি ইস্তফা দিয়ে দেন। গ্রামের লোকেরা অনেক করে বোঝালেন, শিক্ষা আধিকারিকগণও অনেক করে বোঝালেন, সবাই তার কাছে ক্ষমা চাইলেন। কৃষ্ণপদজি বললেন, আপনারা বুঝতে পারছেন না, যেদিন আপনারা ঠাকুরকে পেয়ে যাবেন সেই দিন আপনারা বুঝতে পারবেন যে বিশ্বাস কি। এটাই তো আপনাদের আমি সব সময় বলি, যেদিন আপনারা ঠাকুরকে পেয়ে যাবেন আপনার বিশ্বাস অনুভবে পরিণত হবে, সেই দিন জীবনের সব কিছু প্রতিটি মুহূর্ত চমৎকার হয়ে যাবে। কিন্তু তার জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বিশ্বাস। আশা করি এই প্রসঙ্গটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।